দীর্ঘদিন ধরে চলা রহস্য আর ধোঁয়াশার অবসান, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল উত্থান পতন। ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির কুদস ফোর্স প্রধান জেনারেল ইসমাইল কানিকে নিয়ে অবশেষে সামনে এলো এক ভয়াবহ তথ্য। অভিযোগ উঠেছে তিনি আর কেউ নন, বরং খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান তথ্যদাতা। গত ২৮শে ফেব্রুয়ারি তেহরানে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন। কেউ কল্পনাও করতে পারেনি সেখানে বিমান হামলা চালানো সম্ভব। কিন্তু সেই ভয়াবহ হামলায় প্রাণ হারান খামেনি সহ ইরানের শীর্ষ সারির নেতারা। অথচ সেই ধ্বংসযজ্ঞের মাঝখান থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরেন ইসমাইল কানি। আর এই অলৌকিক বেঁচে থাকাটাই কাল হলো তার জন্য। আরব মিডিয়া এবং গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, হামলার ঠিক কয়েক মিনিট আগে রহস্যজনকভাবে কম্পাউন্ড থেকে বেরিয়ে গিয়েছিলেন কানি। আইআরজিসির কর্মকর্তাদের দাবি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। অভিযোগ উঠেছে, খামেনির সঠিক অবস্থান এবং গতিবিধি সম্পর্কে মোসাদকে তথ্য দিয়েছিলেন কানি নিজেই, যার উপর ভিত্তি করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী সেই নির্ভুল হামলা চালায়। ২০২০ সালে কাশেম সোলাইমানির মৃত্যুর পর কুদস ফোর্সের হাল ধরেছিলেন এই জেনারেল। এর আগেও তিনি বেশ কয়েকবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে ফিরে এসে 9 লাইভস ম্যান বা 9 প্রাণের মানুষ হিসেবে খ্যাতি পান। কিন্তু এবারের বিশ্বাসঘাতকতার অভিযোগ তাকে আর রক্ষা করতে পারল না। যদিও তেহরান সরকার এখনও মুখ খোলেননি, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, গোপনে ইতিমধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে গত কয়েকদিন ধরে জনসমক্ষে তার অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে ইরানে।